অন্তর রিল্যাক্স হয়। আপনারা জিজ্ঞেস করেন হুজুর ভিতরে ভালো লাগতেছে না, সত্য কথা বলেন 2 দিন দেখবেন মন ভালো হয়ে গেছে। এগুলো সাইকোলজিক্যাল অনেক ইমপ্যাক্ট করে। আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন মিথ্যা বলবেন, সাময়িকভাবে আপনার মনে হবে যে ধরুন বাঁচ গিয়া নেই, আপনি নেই বাঁচবে। আপনি মিথ্যা বলবেন, এটা আপনার ভিতরের জগৎকে এক ধরনের করে ফেলবে। আপনি দেখবেন ভিতর থেকে বাসায় এসে মারামারি কাটাকাটি, বোনের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে রিঅ্যাক্ট করতেছেন কেন? কোন একটা কিছুর কারণে আপনার ভিতরের জগৎ অসুস্থ হয়ে গেছে। তো ভিতরের জগৎ যেই সমস্ত কারণে অসুস্থ হয়, তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মিথ্যা বলা। তোর মধ্যে অন্যতম কারণ, আপনি 2টা জিনিস মাথায় রাখবেন। ট্রাই টু ইউজ দিস 2 ডিভাইস, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ইফ through these 2 device, if you are using in a proper meaning, proper way, then inshallah you will see that your heart is protected, your inside is protected. If these 2 devices are using perfectly, if it is used perfectly, problem হয়ে যায় কোথায়? আপনি যখন এটা দিয়ে এমন জিনিস দেখবেন যে জিনিসটা আপনার দেখা উচিত না, এটা দিয়ে এমন কিছু শুনবেন যেটা শোনা উচিত না, তো এই 2টা জিনিস আপনার ভিতরের মধ্যে নেগেটিভ এনার্জি সার্ভ করে। এটা ভিতর জগৎ তখন নেগেটিভ এনার্জি হয়ে যায়। আম যেমন গন্ধ হয়ে গেলে গন্ধ বের হয়, তো এখান থেকে গন্ধ বের হবে না, এখান থেকে কি বের হবে? অশান্তি। অশান্তি মানে এটাকে আপনি ডিপ্রেস করে ফেলেছেন। তাইলে সেই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করবো জবাব দিয়ে যেন মিথ্যা না হয়, মিথ্যা না বলি। আমরা অনেক সময় বানিয়ে বানিয়ে মিথ্যা বলি। আমরা অনেক সময় 2-4 বন্ধু মিলে কথা বলি, অথচ এক ব্যক্তি কথা বলে নাই, বলে বলে চালাই দেই, ঠিক আছে? আবার মজাখান মিথ্যা বলি। মনে রাখবেন, যারা ফেস রিড করতে পারে, যেমন আমরা পুলিশে জব করার সময়টা আমাদেরকে শিখাইছিল, এটা ভেরি ইজি। আপনি মিথ্যা বললে যে ব্যক্তি ফেস রিড করতে পারে সে ইজিলি বুঝতে পারবে আপনি মিথ্যা বলতেছেন। আপনি আমার সামনে কথা, আমি বলি না বিদায়, কিন্তু বললে আমি 75% বুঝি আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। কারণ ফেস আল্লাহর এক আজীব সৃষ্টি। ওরা যখন আমাদেরকে জিনিসগুলো পড়াইতেছিল, আজীব আল্লাহর দুনিয়া। আমাদের দেশে তো সত্য কথা বল, মারতে মারতে পুলিশওয়ালা পাগল করে ফেলে, ঠিক না? হেমন দেয়ানি দেয়, আরো ওটার জন্য পয়সাও নেয়। তো এখানকার লোকেরা তো মারতে হয় না। আমরা ওখানে দেখলাম আসামি অ্যারেস্ট করার পরে ক্রস কোশ্চেন যখন করে বসে, এতে ট্যাপ রেকর্ড অন। তো আপনি যে সত্য বলে ফেলছেন আপনি বুঝেনও নেই। তো যখন আপনারা বলতেছে হয়তো তুমি তো সত্য, কোন না আমি তো এটা করি না, একবার বলো না, ট্যাপ রেকর্ড অন করি। এর যখন ডান বাম সামনে পিছন থেকে একই প্রশ্ন 3-4 ভাবে করেছে, সে কিন্তু সত্য কথা বলে ফেলছে। পরে আমার সামনে এক ভদ্রলোক লিফটিং করছে, তো এটাকে ধরছে, ধরার পরে তারা নিয়ে গেছি, আমি সহ ছিলাম। তো তারে প্রশ্ন করতেছে, সেই না আমি তো এক্সপার্টের কাছে নিয়ে গেছে, তো বসছে, ট্যাপ রেকর্ড অন করছে। পরে বলছে যে তুমি যা বলবা ট্যাপ রেকর্ড অন হবে। তার সামনে পিছনে ডানে, আমিও তো পাগল হয়ে গেছি। কিন্তু প্রশ্নটা এত ভাবে কেমনে করে? নলেজ মানুষ তো, সে কিন্তু স্বীকার করে ফেলছে। সে প্রথমে বলছে 7টায় বেরোচ্ছে, পরে কিন্তু সে একই প্রশ্নের উত্তরে বলছে আমি 7টায় বেরোই না, আমি তার আগের দিন অন্য জায়গায় ছিলাম। পরে বলছে আমি বলি নাই, বলো না, ওকে লিসেন টু হোয়াট ইউ সেড। পরে সে নিজে তো, এগুলো আজীব টেকনিক্স। এরপরে আপনি যখন মিথ্যা বলেন, আপনার চেহারার এই অংশ ধরা পড়ে যাবে আপনি মিথ্যা বলতেছেন। কখনো মানুষ কনফিডেন্টলি মিথ্যা বলতে পারবে না। মানুষ যখন মিথ্যা বলে মানুষ নার্ভাস থাকে, মানুষের এই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট ছাপ থাকবে। আপনি যখন চালাকি করবেন কারোর সাথে, ছাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমি এটা আবার ওয়াজের জন্য আপনাদেরকে বলতেছি না, আমরা সবাই একই নৌকার মাঝি। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া আল্লাহ ইয়া কারীম। আন সাহাল বিন হানিফ হুনাইফ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سأل الله سبحان الله بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه মুসলিম ওয়া আবু দাউদ। ইমাম মুসলিম শরীফের মধ্যে, ইমাম আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, হযরত সাহাল বিন হুনাইফ বলতেছে আমার নবী ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি একেবারে অন্তর থেকে আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করে, অন্তর থেকে রাত দিন চায় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, এই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায় আমার আল্লাহ তাকে শাহাদাতের দরজা দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সে শহীদ হবে। বলেন তো দেখি কিসের কারণে? তার অন্তর থেকে একান্ত চাওয়া, যেটাকে বলে সত্যবাদিতার সাথে, সত্যের সাথে একেবারে সিদকে দিল নিয়ে আল্লাহর দরবারে চাচ্ছে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আমার নবী বলতেছেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা,
আমার আল্লাহ তাকে শাহাদায়ে কেরামের মর্যাদা দান করবেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। আপনারা বুঝতে পেরেছেন এখন নিয়তের দাম কতটুকু। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিয়ামতের ময়দান, সে বলতেছে মাওলা আমাকে কেন ক্ষমা করেছেন? তোরে ক্ষমা করে দিছি। আল্লাহ আমি তো করতে পারি না এই কাজ, মানে আমার তোর ওই জিনিসটা খুব ভালো লাগতো। কোনটা? আমার কাছে আল্লাহ কিছু টাকা দেন, আমি আমার কাছে টাকা দিলে আল্লাহ এদের সবাইকে আমি সহযোগিতা করি। তো এই তোমার ভিতরে যে চাও আমি তোমাকে তৌফিক দেই নাই, আমার কাছে ওইটাই ভালো লাগতো। তোমার ভিতরের চাওয়া আল্লাহ দেন, আমি গরিবদেরকে দিতাম, আল্লাহ দেন আমি অমুককে দিতাম। আপনি সারা জিন্দেগি এরকম করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। আপনি দিতেও পারেন না, দিতেও পারেন না, আল্লাহ আপনাকে মাল ও দৌলত দেয় না, কিন্তু আপনার মাকাম ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। যে ব্যক্তি করলে যে মাকাম পাইতো সেটা না করে আপনি পাচ্ছেন কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে।